পরে আমি পোস্ট করলাম, পোস্ট করার পরে ওরা কইলো বলে হ্যাঁ আমরা ক্যাটম্যান আছি কিসের, তোমার কি হয়েছে? পরে আমি জানালাম বলে কেরে ফোন দিছি, একজনে তিনি ফোন নিয়ে পরে ফোন দিলাম বলে শোনা স্যার তোর যে কিসের ক্যাটম্যান নিচ্ছে। পরে ওরা এসে দিয়ে যায়, পরে যে সাংবাদিক ভাই গেলে বলছে বলে ওরা আইসিআই পরে ভিডিও দেখেন তো আপনারা আইসিআই কুষে গেলে কিরম গোড়া কাটছে আর আগাল কাটছে। এই জমিটা নয়ামির জমিটা আবাদ করি, তাদের মধ্যে কি দণ্ড আছে এটা আমি জানি না। আমি এক পালাডে খরচ করি এই জমিটা আবাদ করি, আমার এক পালাডে লস। আমি জানি না এই কুশের ওরা কাটি নিয়ে গেছে সকালবেলা, আমার এতটা লস, আমি এটা করি বিশেষ করি। কারণ এরকম একটা ঘটনা যদি ঘটে, যদি এরপর আরো ঘটে, তাহলে মানুষের আতঙ্ক বেশি হবো। আমার কথা যাই হোক, উপজেলা প্রশাসন আছে, তাদের থানা নির্বাহী অফিসার আছে, যাই হোক এগুলোর মাধ্যমে এটা যদি বিএনপির নাম ধরে যে এটা করে, আপনার বিএনপির নামের কথা কয়ে যে দল মুক্ত, তারপরে চাঁদাবাজি এরকম যদি না হয়। আমরা এসে দেখলাম যে কুশে টুসে কাটছে, খবর পেলাম, বাজারেই আসলাম, অনেক জিনিস নিয়ে আসলাম। আমরা এখানে পাঠাবেলি হিসেবে আবাদ করি, আমরা এসে দেখলাম যে আবাদ করছে। আদিদার চিনি আমরা, আদিদার তো 1,00,000 টাকা ক্ষতি হয়ে গেছে গা। এগোর কাছে 9 মিয়ার সাথে কি দ্বন্দ্ব এটা তো আমরা জানি না, কিন্তু এই আদিদারে যে তো ক্ষয়ক্ষতি করলো, ভবিষ্যতে আরো ক্ষয়ক্ষতি, এটা নিয়ে মেলা কিছু হওয়ার পর। আমার থেকে দীর্ঘ আজ থেকে 5 দিন বা 6 দিন আগে আমার কাছে টুকলু নামে এক লোক ফোন দেয়। সে নাকি বিএমপি করে, বিএমপির নাম বেশি খায়, তার সঙ্গে আল মাহমুদও আছে। সে বললো যে তুমি 50,000 টাকা চাঁদা দিতে হবে। শোন, আমি মনে করছি কেউ হয়তো খোঁজকমি করতে পারে। সে বললো আমি টুকলু, তা আমার সঙ্গে আল মাহমুদ আছে। সে সে মনে হয় বিএমপিও করে না, মনে হয় সে বিএমপির নাম বেশি খায়। পরে আমি তার এটা গুরুত্বপূর্ণ দিই না দেওয়া পরিপ্রেক্ষিতে আজকে সকাল 8টার সময় এসে তারা বিষয়গুলো কাটে। টুকলু, আল মাহমুদ, মকবুলের 2 পোলা সাথে নিয়ে এসে আগগুলো কেটে ফেলি। দেখেন সাংবাদিক ভাইরা, আমি বাজারে ছোট্ট একটা ব্যবসা করে খাই, পাশাপাশি টুকটাক আমার আবাদ আছে, আবার টুক আমি বরকা দিয়ে খাই।